হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা যে যেখান থেকে আমার ভিডিও দেখছো অনেক ভালো আছো এবং অনেক সুস্থ আছো। আর আমিও খুব ভালো আছি, বিন্দাস আছি। তো আজ আবারও এসে গেলাম একটা নিউ রেসিপি ভিডিও নিয়ে। তো আজ আমি ব্রেকফাস্ট রেসিপি এটা তোমাদের সাথে শেয়ার করছি। তো যেটা জিনিস তোমাদেরকে এখন আমি দেখাচ্ছি এটা নিশ্চয়ই সবাই দেখেই চিনে গেছো। এটা কি? আমরা যে মোচাটা রান্না করি, মোচার উপরের অংশটা, এটা হয়তো অনেকে ফেলে দেয়, অনেকে আবার এটার পকোড়া বানিয়েও খায়। তো বিশেষ করে অনেকে খায় না, ফেলে দেয়। মোচাটা রান্না করে এই কলাগুলো খায় না। তো এটা একেবারেই কচি কলা, এটাকে তো আমরা থোর বলি, তোমরা কোথায় কি বলো তা আমি জানি না, অনেকে মোচা বলে। তো এটা আমি আজকে ডাল দিয়ে রান্না করব। আর ডালটা এখানে ধুয়ে আমি ভিজিয়ে রেখেছি। আর একটা সসপ্যানে আমি এখানে একটু জলে নুন হলুদের জল নিয়েছি। এই মোচাটা কেটে কেটে আমি এখানে রাখবো, যাতে করে ডালটা কালো হয়ে যাবে না। এবার আমি মোচাটা ভালো করে কেটে নেব। তো আমরা থোর বলি, অবশ্যই এটাকে মোচা বলি না। তো ডালটা আমি এখানে সেদ্ধ হতে বসিয়ে দিয়েছি আর একটু নুনও দিয়েছি। আর এদিকে আমি দেখো থোরটা কেটে নিয়েছি। আর যে নুন হলুদের জলে কেটে কেটে রেখেছিলাম সেটাই আমি একটু ভাপিয়ে নিচ্ছি। একটু যদি ভাপিয়ে নিই তবে ডালটা কালো হবে না। না ডাইরেক্ট যদি ডালের মধ্যে মোচাটা দিয়ে দিই ডালটা কালো কালো হয়ে যাবে। সেই ক্ষেত্রে খেতে ভালো হলেও দেখতে কিন্তু ভালো হবে না। দেখতে কোনো জিনিস যদি ভালো না হয় খেতে তো ইচ্ছেই করে না। আর এবার দেখো একটু ভাপানো হয়ে গেছে। আর ওইদিকে আমি ডালের মধ্যে এই মোচাগুলো দিয়ে দিচ্ছি। আর এবার ডালের সাথে এই মোচাটা ভালো করে সেদ্ধ হয়ে যাবে। বেশি সময় সেদ্ধ হতে লাগে না, 3 থেকে 4 মিনিটের মধ্যে কিন্তু সেদ্ধ হয়ে যায়। এবার দেখো ডালের মধ্যে এটা দেওয়ার পর সেদ্ধ হয়ে গেছে। যেহেতু ব্রেকফাস্ট রেসিপি বলছি, আমি চাও খাচ্ছি আর রান্নাটাও করছি। রুটি আমার হয়ে গেছিলো, আর হাজব্যান্ড ডিউটি যাওয়ার আগে আগে আমি ভাবছি যে এটা করে নিই, তো রুটি দিয়ে খেয়ে যাবে। তো ডালটা সিদ্ধ হয়ে গেছে, এবার সমার দেওয়ার পালা। তো এবার কড়াইতে আমি তেল দিয়েছি। এখানে আমি দিয়েছি এটা একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা আর 1 চামচ গোটা জিরে। এবার যে সেদ্ধ করা ডালটা এখানে ঢেলে দেবো, ব্যাস হয়ে গেল। একবারের জন্য হলো তোমরা বাড়িতে ট্রাই করে দেখবে, খুব ভালো হয়। আর এটা কিন্তু শরীরের জন্য খুব ভালো, খুব আয়রন পাওয়া যায় এটা খেলে। আর সকাল সকাল ব্রেকফাস্টে এরকম একটা রেসিপি থাকলে খুবই ভালো। আর নিরামিষের দিনে তোমরা দুপুরেও রান্না করে ভাতের সাথে খেতে পারো। ভাত রুটি সবার সাথেই ভালো লাগে। আমি মসুর ডাল দিয়ে করেছি, তোমরা রহর ডাল, মুগ ডাল বা চানার ডাল সবকিছু দিয়ে করতে পারো। এবার কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম আর রান্নাটা আমার অলমোস্ট কমপ্লিট। একটু ফুটিয়ে নেব। আর তোমরা চাইলে এখানে 1 চামচ ঘি দিতে পারো। যেহেতু আমার হাজব্যান্ড ঘি পছন্দ করে না তার জন্য আমি দিই না, বাট আমার কিন্তু খুব ভালো লাগে। তো হাজব্যান্ডের জন্য আমি এক্সট্রা করে আমার জন্য আমি ঘিটা দিয়ে নিই। আর এই ছিল আজকের আমার রেসিপি। একবার নিশ্চয় বাড়িতে বানিয়ে ট্রাই করবে, খুবই ভালো লাগে। মোচা তো আনাই হয়, রান্না তো করোই, একদিন না হয় একটু খেয়ে দেখো কেমন লাগে, খুব ভালো লাগে। আর নিরামিষের দিনের জন্য তোমরা এটা ট্রাই করতে পারো কিন্তু। আর যদি আমার ভিডিওটা ভালো লাগে তবে একটা লাইক করে দিও। আর রেসিপিটা কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে একদম ভুলবে না। আর যদি ভালো লাগে আবারও বলছি একটা লাইক করে দিও। তোমাদের একটা লাইকে আমার এই ভিডিওটা আরও 10 জনের কাছে পৌঁছে যায়। তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিওতে আবারও দেখা হচ্ছে তোমাদের সবার সাথে অন্য কোনো রেসিপি নিয়ে। তো সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো। টাটা, বাই বাই অ্যান্ড টেক কেয়ার।